ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, আজকে আমি তোমাদের দেখাবো এই তিনটের দ্বারা কিভাবে আমরা সহজেই হাজার হাজার কোশ্চেন সেন্টেন্স তৈরি করতে পারি এবং ইংরেজিতে কথা বলতে পারি। দেখো, আমি লিখেছি ক্যান ইউ, ডু ইউ, উইল ইউ, এবং দেখেই বুঝতে পারছো এই তিনটেই কিন্তু কোশ্চেন প্যাটার্ন লেখা হয়েছে। এইগুলোর দ্বারা আমরা কোশ্চেন সেন্টেন্স তৈরি করব। কিভাবে করব মনে রাখবে, এই ধরনের যদি পেয়ে যাও সবার পরেই কিন্তু তুমি কি করবে, এখানে ভার্ব ওয়ান বসিয়ে দেবে, অর্থাৎ ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব। কার পরে? ক্যান ইউ এর পরে বসাবে, ডু ইউ এর পরে বসাবে, উইল ইউ ইউ এর পরেও বসিয়ে দেবে। আমি বসাচ্ছি, যে কোনো ভার্বের ফার্স্ট ফর্ম কিন্তু তুমি নেবে, যে কোনো ভার্ব। আমি ধরো গো নিলাম, দেখো গো, ওয়েন্ট, গন, আমি কিন্তু ফার্স্ট ফর্মটা কিন্তু নিলাম, এরপরে কোয়েশ্চেন মার্ক আমি দিলাম। আবার এখানেও নিচ্ছি, দেখো ডু ইউ, এরপরে আমি কি নিলাম, সেম ভার্ব ওয়ান, আমি কিন্তু নিয়ে কোয়েশ্চেন মার্ক দিলাম। একইভাবে কি করলাম, এখানেও নিলাম ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব অ্যান্ড দেন কোয়েশ্চেন মার্ক। আমি সবার ক্ষেত্রে ভার্বের ফার্স্ট ফর্মটি নিয়ে এইগুলিকে কিন্তু কোয়েশ্চেন তৈরি করলাম। তাহলে এদের পার্থক্য কি? পার্থক্য মনে রাখবে কিছু না, শুধু অর্থের পার্থক্য, বলার পার্থক্য, তুমি কিভাবে কথা বলছো। যেমন ধরো, এই ক্যানের পরে তুমি যখন এখানে ভার্ব ওয়ান নিচ্ছ, তখন মনে রাখবে তুমি এটা পারা অর্থে ব্যবহার করছো। পারা অর্থে তুমি কিন্তু কোয়েশ্চেন করছো। অর্থটা কি হচ্ছে দেখো, তুমি যেতে পারো, ক্যান ইউ গো। এরপরে যত তুমি পারা অর্থে ব্যবহার করবে, যত সেন্টেন্স তুমি বলতে চাও না কেন, তুমি শুধু এই ভার্বটা চেঞ্জ করে দেবে। যে ভার্বে তুমি কথা বলতে চাইছো সেই ভার্বের ভার্ব ওয়ানটি তুমি কিন্তু নিয়ে নেবে। যেমন ধরো, তুমি পড়তে পারো, ক্যান ইউ রিড। তুমি লিখতে পারো, ক্যান ইউ রাইট। তুমি খেতে পারো, ক্যান ইউ ইট। তুমি খেলতে পারো, ক্যান ইউ প্লে। এরপর তো আমরা এগুলো বাড়াতে শিখেছি। তুমি ফুটবল খেলতে পারো, ক্যান ইউ প্লে ফুটবল, আমরা সেগুলো জানি। সুতরাং ক্যান ইউ এর পরে তুমি কি করবে, যে ভার্ব তোমার দরকার সেই ভার্বের কিন্তু প্রথম ফর্মটি তুমি কিন্তু ফার্স্ট ফর্মটি কিন্তু নিয়ে নাও, এবং যত খুশি পারা অর্থে তুমি কিন্তু কথা বলো, রাইট? একইভাবে দেখো, সেম ডু ইউ, তারপরে কি বসেছি, ভার্ব ওয়ান। এইগুলো বলার অর্থটা কিরকম হবে, কিভাবে আমরা বলবো মনে রাখবে, পারা অর্থ নয়। সাধারণ আমরা যখন কোশ্চেনগুলি করি, তুমি যাও, তুমি পড়ো, তুমি খেলো, বা তুমি যাও কি, তুমি পড়ো কি, এই ধরনের সিম্পল কোশ্চেনগুলি যখন করি, তখন আমরা কি করি, এই ডু ইউ এর পরে ভার্ব ওয়ান কিন্তু বসাই। সেই জন্য দেখো, তুমি যাও, ডু ইউ গো। এবার তুমি যদি ভার্ব চেঞ্জ করতে যাও, যে ভার্বে কথা বলতে চাইছো, তুমি পড়ো, ডু ইউ রিড। তুমি লেখো, ডু ইউ রাইট। তুমি গান করো, ডু ইউ সিং। তুমি নাচো, ডু ইউ ডান্স। সুতরাং তুমি যা বলতে চাইছো, যে ভার্বে কথা বলতে চাইছো, এই ডু ইউ লেখার পরে ভার্ব ওয়ান কিন্তু বসিয়ে দাও, এবং অবশ্যই কোশ্চেন মার্ক দিয়ে দাও। চলে এসো এক্ষেত্রে উইল ইউ। এখানেও দেখো ভার্ব ওয়ান লিখেছি। এখানের অর্থটি কি কেমন হবে, এখানে আমার বে আসবে, বে বে বো, এগুলোর ক্ষেত্রে তোমরা জানো আমরা উইল ইউজ করি। তো এখানে যেহেতু ইউ বলেছি, সেজন্য বে আসবে, বা বেন বলতে পারো। তুমি যাবে, এই দেখো উইল ইউ গো, তুমি যাবে। এবার তুমি ধরো অর্থ চেঞ্জ করতে চাইছো, ভার্ব চেঞ্জ করতে চাইছো, তুমি খাবে, উইল ইউ ইট। তুমি পড়বে, উইল ইউ রিড। তুমি লিখবে, উইল ইউ রাইট। তুমি ঘুমোবে, উইল ইউ স্লিপ। এরপর এইদিকে তোমরা বাড়াতে শিখেছি। সুতরাং মনে রাখবে, এই তিনটে জিনিস পেলেই ক্যান ইউ, ডু ইউ, উইল ইউ, এদের পরে সবসময় কিন্তু ভার্ব ওয়ান বসাবে, এবং যে অর্থে তুমি কথা বলতে চাইছো সেই অর্থে তুমি কিন্তু কথা বলতে পারো। এরপর ধরো, তুমি ডাব্লিউএইচ দিয়ে কথা বলতে চাইছো, আমরা জানি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। তুমি কখন যাবে, তুমি কোথায় যাবে, তুমি কখন যাও, তুমি কোথায় যাও, তুমি কখন যেতে পারো।
এই যে বিভিন্ন ধরনের ডাব্লিউএইচ দিয়ে কোশ্চেন, কিচ্ছু না, শুধু এদের বাদ গিয়ে একটা করে ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দেবে, এই একই সেন্টেন্স থাকবে, একই ফ্রেম থাকবে, তুমি যে ভার্বে কথা বলতে চাইছো তাদের ভার্ব ওয়ান বসিয়ে দেবে। যেমন তো একটা বলে দিই, তুমি কোথায় যেতে পারো, হোয়ার ক্যান ইউ গো, তুমি কখন যেতে পারো, হোয়েন ক্যান ইউ গো। ঠিক একইভাবে তুমি কখন যাও, হোয়েন ডু ইউ গো, তুমি কোথায় যাও, হোয়ার ডু ইউ গো, তুমি কখন যাবে, হোয়েন উইল ইউ গো, তুমি কোথায় যাবে, হোয়ার উইল ইউ গো। তোমার যে ভাব চেঞ্জ করার দরকার তুমি এবার চেঞ্জ করে দেবে, তাহলেই হবে। এইভাবে যত সেন্টেন্স তুমি কোশ্চেন সেন্টেন্স বানাতে চাও, সিম্পল তুমি বানাও, আর ইংরেজিতে সহজেই কথা বলো, খুব সহজ, খুব সহজ, শুধু একটু ব্যাপারটা বুঝে নাও। তো চলো, আশা করছি খুব সুন্দরভাবে এদের পার্থক্য বুঝে গেছো এবং কিভাবে কথা বলতে হবে সেটাও বুঝে গেছো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই ফ্রম এভরিবডি।